বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আমরা যে কক্সবাজার গিয়েছিলাম সেই কক্সবাজারে রেডিয়ান্ট ওয়ার্ল্ড ফিশ। এটা আপনার এই এরিয়াটা পড়ছে ঝাউতলায়। আপনি কলাতলি থেকে অথবা সুগন্ধ বীজ থেকে আপনার 60 থেকে 80 টাকা নেবে ছোটো অটোগুলি, বড় অটোগুলি নেবে 100 টাকা। আমরা শেষের দিন অর্থাৎ তৃতীয় দিন এই রেডিয়ান্ট ফিশে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো যখন আমরা রেডিয়ান্ট ফিশে ঢুকলাম ভাবছিলাম হয়তো সময় লাগবে না, বাচ্চারা মজা পাবে না, কিন্তু দেখি যে আমাদের কাছ থেকে টিকিট নিয়েছিল 300 টাকা। 3.5 ফিটের উপরে যে বাচ্চাগুলি তাদের টিকিট লাগবে, 3.5 ফিটের নিচের বাচ্চাগুলির টিকিট লাগবে না। তা আমরা ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ 4 জন এই প্রথম ঢুকেই অনেকগুলি মাছ দেখতে পাবেন। দেখেন বাচ্চারা কী করতেছে। ঢুকার সময় 2-1টা ছবি নিয়েছিলাম, আর সবার একটা করে ছবি তুলবে। তারপরে এখানে হাত দিয়ে মাছগুলো ধরা যায়, আর ছোট্ট একটা পিটারে করে মাছদেরকে খাওয়ানো যায়, সেটা অতিরিক্ত এক্সট্রা চার্জ দিতে হয়। তা আমরা ঢুকে মাছগুলি প্রথম দেখলাম। দেখেন কত সুন্দর। মুনতাহা, তুমি কেমন মজা করতেছো? আমার সাথে আছে আমার মেয়ে সিদ্রাতুল মুনতাহা। দেখেন মাছগুলি, ওর হাত। তুমি কি করতেছো মু? মাছ, হ্যাঁ মাছকে আদর করতেছি। এরপর আমরা চলে আসলাম, দেখেন এই যে বড় একটা মাছ, হাঙ্গর না, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। অনেক বড় ছিল, মানে এগুলো হচ্ছে 120 কেজি ওজনের পাঙ্গাস মাছ। আর এখন দেখেন এটা চিংড়ি, এটা লবস্টার। এটা হচ্ছে লবস্টার। লবস্টার এটা কি? লবস্টার দেখছেন? এই মাছটা হচ্ছে লবস্টার। অর্থাৎ সামুদ্রিক যেই মাছগুলি আছে ওরা চেষ্টা করছে অনেকগুলি, সব তো আর দেখাতে পারবে না, আল্লাহর নিয়ামত তো হাজার হাজার। এই যে দেখেন তারা মাছ, তারা ফিশ, তারা মাছ। আবার অনেকগুলো মাছ চিনি আমরা, অবশ্যই এখানে যারা যেগুলি চেনা জানা ওগুলি বেশি আছে, অপরিচিতগুলি খুব কমই আছে। আকর্ষণীয় যে জিনিসটা, বাচ্চারা এগুলি হঠাৎ করে দেখতেছে, এগুলি শিখতেছে, জানতেছে, সমুদ্রের তলদেশের মাছ সম্পর্কে জানতেছে। তারপরে আপনি একটু সরাসরি দেখতে পাচ্ছে কাছ থেকে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন মনে হয় যেন মানে কাপড় চোপড় ঝরানো মাছগুলি কি সুন্দর লেজ দিয়ে ইনিয়ে বিনিয়ে এত সুন্দর করে, ও তো খুব মজা করতেছে। মুনতাহা কি করতেছো তুমি? মজা। ও মাই গড, ওয়াও 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 ওয়াও, কি সুন্দর মজা করতেছো তুমি। দেখো মাছগুলি কি সুন্দর একটা সাথে কথা বলতেছে আমরা খাঁচায় বন্দি, কি করি আর সন্ধি, কোনো লাভ নাই, আটকা পড়ে গেছি বন্ধু, বাঁচার কোনো উপায় নাই, আমরা শেষ। দেখো ও কি সুন্দর, ওয়াও কি সুন্দর। এটা কি? ক্রোকোডাইল মাছ, মানে কুমিরের মতো সে মুখখানা, এটাকে বলা হয় ক্রোকোডাইল মাছ। আবার এদিকে দেখেন তেলাপিয়ার মতো বড় বড়, এগুলো হচ্ছে সাদা কোরাল মাছ, সম্ভবত সাদা কোরাল মাছ, অনেকগুলি একসাথে। আল্লাহর নিয়ামত, সমুদ্রে যে কত কিছু আছে। তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে কক্সবাজার যাবেন, এত টাকা খরচ করে যাবেন, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা রেডিয়ান্ট ওয়ার্ল্ড ফিশে যাবেন এবং বাচ্চাদেরকে নিয়ে যথেষ্ট সময়, এখানে 1-1.5 ঘন্টা সময় দেওয়া যাবে, আস্তে আস্তে সব কিছু দেখতে দেখতে যাবেন। আমরা ছোটোখাটো করে, আমি পুরো ভিডিও না দিয়ে একটু কেটে ছোটো করে ভিডিওটা দিয়েছি আপনারা দেখার জন্য। আপনারা আশা করি বাচ্চাদেরকে নিয়ে গেলে অনেক মজা পাবে, বাচ্চারা অনেক মজা পাবে। এই যে মুনতাহা খুব মজা করতেছে। দেখেন হ্যাঁ আঙ্গুর যাবো একটু পরে, আমরা একটু এটা সাদা, ওই দেখেন এটা হচ্ছে কি জানি একটা কালো ফিশ, কালো কি মাছ জানি একটা, হ্যাঁ ওই দেখেন অনেকগুলি আছে একসাথে। এটা হচ্ছে কার্প জাতীয় মাছ, সমুদ্রে থাকে, কিন্তু আমাদের যে মিগেল কাপ বা কি ওদের জাতীয় অনেক বড় মাছ, অনেক ওজনের হয়। দেখেন এই যে সামুদ্রিক মাছ, কিন্তু আমাদের দেশীয় কার্প জাতীয় মাছ, কার্পু মাছের মতোই, কিন্তু না এটা অন্য ধরনের কালো ধরনের একটা মিনাল কাপ না কি কাপ কয় সাগর, ওইটা দেখছেন অনেক বড় হয়, একটা 5-7 কেজির মতো হয়, 10 কেজির মতো হয় নাকি অনেক। এই যে এরপরে দেখে এই এক ধরনের মাছ, আশ্চর্য, আল্লাহর নিয়ামত, সম্পূর্ণ যেন একটা জবা ফুলের পাতার মতো। এই যে চলে আসছে, এটার নাম কি যেন হাঙ্গর মাছের সাথে এটা ছিল আইড় মাছের মতো, কিন্তু এটার নাম তো মনে নাই, কি বলবো। দেখেন কি সুন্দর ডিজাইন করা, মনে যেন ডলফিনের মতো। হ্যাঁ ওটা ওয়াও, দেখছেন কি সুন্দর কালার, আইড় মাছের মতো লাগতেছে, বড় আইড় মাছের মতো। এটা কি জানি না। এরপরে এই যে এগুলো হচ্ছে রাক্ষসী মাছ, এগুলো নাকি ইয়ার মতো দেখতে, গজার মাছের মতো, কিন্তু না এটা এক ধরনের সামুদ্রিক মাছ। দেখছেন ওয়াও কি সুন্দর ডিজাইন, আল্লাহর কি নিয়ামত, অনেক অনেক মাছ। হ্যাঁ সুন্দর সুন্দর মাছ। কচ্ছপ, ওয়াও একটা বড় কচ্ছপ আছে নিচে, কই দেখি, এই যে থাকতে থাক, ওয়াও
এই যে এটা একদম চুপ করে রয়েছে, পরে নড়ে না। আরেকটা বড় কচ্ছপ যখন হাঁটবে ওইটা দেখবো আমরা, হ্যাঁ। ওই যে ওখানে একটা দেখেন লেজ, এটা এক ধরনের কচ্ছপ, ওই ছোট করে লেজ আছে। এই যে লাল কাঁকড়া, কি এখন কি আসছে এগুলি? লাল কাঁকড়া। লাল কাঁকড়া দেখছেন? এই কাঁকড়াগুলো তো এখানে দেখা যাচ্ছে, কারণ ওরা শব্দ শুনতে পাচ্ছে না। কিন্তু সাগর পাড়ে, ও মা গো মা, একটু শব্দ পেলে সব ধরে ভাগে, তাই না বন্ধু? আমরা সাগর পাড়ে দেখতে পারিনি। এবার আমরা ঢুকবো হাঙ্গরের ভিতরে। দেখছেন হাঙ্গরের এই গেটটা দিয়ে হাঙ্গরে ঢুকবে মুনতাহা। কি হাঙ্গর খেয়ে ফেলতেছে কাকে? হ্যাঁ, তোমাকে। চলো, ওই দেখেন মাথার উপরে কি দেখছেন, ভয়ঙ্কর। এটা দেখে বাচ্চারা খুব মজা করে, অনেক মজা করে বাচ্চারা। এর সাথে কিছু আছে পিরানহা জাতীয় কিছু মাছ, সাথে আছে আপনার কোরাল মাছ। একটু দেখতে পরে দেখতে পাবেন, এটা অনেকটা উপর নিচ চারিদিকে, অর্থাৎ মনে হবে যেন আপনি একটা সমুদ্রের তলদেশে বসেছে, তাই না? আপনার উপর দিয়ে মাছ হাঁটতেছে, নিচ দিয়ে, উপর দিয়ে, পাশ দিয়ে, দুই পাশে এভাবে মাছগুলো হাঁটতেছে। এটা এমনভাবে তৈরি করা, দুনো পাশে মাছগুলি যাচ্ছে আসতেছে। এই যে দেখেন একদম উপর দিয়ে, আপনার উপর দিয়ে পানি, নিচ দিয়ে পানি, পাশ দিয়ে পানি, গ্লাস করা যদিও। নিচে দেখেন অনেকগুলি মাছ এখানে, বিশেষ করে কোরাল মাছ যেটা আমরা খাই, সাগরের কোরাল, ওইটা অনেকগুলি দেখাবো আপনাকে, একসাথে বড় বড় অনেকগুলি মাছ। আর এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে ডলফিন মাছ, না ডলফিন মাছ নেই বলতো। আর সাথে দেখেন, এই যে দেখেন, এই যে এই কোরাল মাছ দেখছেন, দেখছেন ওই যে সাথে কোরাল মাছ, কতগুলি কোরাল মাছ দেখেন। আর ভাই দেখেন না, বন্ধু তুমি দেখো না কেন? আরে আমি তো দেখতেছি। কোথায় বাবা? ওই যে হাঙ্গর মাছ আছে। অনেক মজা, বড় বড় দুইটা হাঙ্গর। আমরা আবার ওই পাশ থেকে দেখবো। ওই দেখেন, দেখছেন কোরাল মাছ? কোরাল মাছ কিন্তু অনেক মজা খেতে। ওই যে দেখেন, এই যে হাঙ্গরটা খালি রাউন্ড দিচ্ছে, দেখছো? ওই দেখেন উপরে পানি, সাইডে পানি, শুধু পানি আর পানি। এই মাছটার অনেক কষ্ট। ওই যে দেখেন, দেখছেন দুঃখ পাইতেছে। আরে কিটা সোজা হয়ে মারা দেবো নাকি? এই যে এই ওই যে নিচে একটা দেখেন, দেখি গোল পাতা, কি মাছ? গোল পাতা মাছ। ওই কি করো? ধরে এলাম বাবা, ধরে ফেললাম। আবার আসবে। তুমি তো অনেক মজা করতেছো কিন্তু। এই দেখছেন, আমি আপনাকে বলছি এখানে অনেকগুলো মাছ। এই জায়গাটা সবচেয়ে সুন্দর। হাঙ্গরের ছবির পর এই যে আবার আসছে হাঙ্গর। মন তো ভয় পেতেছে। দেখছেন কত বড় বড় হাঙ্গর এখানে। হাঙ্গর আমরা তিনটা দেখছি, তিনটা মাছ একদম বড় কচ্ছপ। এই যে দেখবেন একটা কচ্ছপ ছিল। কচ্ছপটা কি এখানে না আরো পরে বলতে? হ্যাঁ এইখানে না, আর একটু পরে। এটা হচ্ছে কালো। ওই যে রূপচাঁদা আছে না একটা, রূপচাঁদা কিন্তু দুই প্রকার, একটা সাদা একটা কালো। এটা দেখছেন কত বড় রূপচাঁদা। এটা ফ্রাই করে খাইতে পারলে ভালো লাগতো রে। এটা ধরে যদি ফ্রাই করে খাইতেন। আমরা একটা খেয়েছিলাম, ওগুলি ছোট সাদা রূপচাঁদা। আর আমরা যখন গিয়েছিলাম তখন সাগরে মাছ ধরা বন্ধ ছিল, যার কারণে সামুদ্রিক মাছগুলো অনেক দাম ছিল। তারপরেও গেছে যেহেতু, খেতে তো হবেই, একটু সামান্য একটা খেলাম আর কি। যাই হোক, এরপরে দেখেন এই যে বড় কচ্ছপটা বলছিলাম না, একটা বড় কচ্ছপ, এটা একটু পরে এখন দাঁড়াবো। ওটা আমরা আসছি তো, আমাদেরকে স্বাগত জানাবে সে। আমাদের কি করবে? স্বাগত জানাতে জানাতে সে পরে উপরে তার নিঃশ্বাস নিবে। এই যে দেখেন চলে যাচ্ছে। এই যে থ্যাংক ইউ ভাই, ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, হেমন্তার সাথে টাটা দিচ্ছে। হেমন্তার কথা বলো। হ্যালো, হাই, কোথায় যাচ্ছ? ও পানি খেতে যাচ্ছি। নিঃশ্বাস পালাতে যাচ্ছে মানে। ওই দেখেন, আর ওই দেখেন ওই কোরাল মাছগুলি, অনেকগুলি কোরাল মাছ আছে। হ্যাঁ, এটা কিন্তু এখানে কিন্তু আপনি অন্য কোনো আচরণ করতে পারবেন না, কারণ সম্পূর্ণটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যত ইচ্ছে ছবি তোলা যাবে। আগে ছবি তোলা যেত না, এখন ছবি তোলা যায়। সামনে গিয়ে একটা জায়গা পাবো, সেটা হচ্ছে ওই যে ডক্টর ফিশ থেরাপি। কি থেরাপি? প্রথম তো মন তো দিবে না, পরে আমরা যখন দিছি আবার ওর মন মানবে। দেখেন বড় বড় কাঁকড়া। ও ফিশ থেরাপিতে যাবে, আমরা যাবো একটু পরে। কাঁকড়া দেখে আরো দু একটা কিছু দেখে তারপরে যাবো আর কি। হ্যাঁ, এই যে আহনাফ, আমরা গিয়েছিলাম, আমার ছেলে আর আমি একই রকম ড্রেস পরেছিলাম, তাই না? আর আমি আর একদিন পাহাড়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওদিন আমি আর ভাইয়া একরকম ড্রেস পরেছিলাম। মুখে হাত ছড়া, কি ছোট্ট ছোট্ট এগুলো শামুক। শামুকের মধ্যে কাঁকড়া। আরে কি রে ভাই, শামুকের ভিতরে ছোট 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 ছোট। এই যে দেখেন ভিতরে সব কাঁকড়া। আমি অবাক হয়ে গেছি, মানে শামুকটার সাথে নাকি অ্যাডজাস্ট, ভিতরে আসে যাওয়া করে কাঁকড়া। কোন ধরনের কাঁকড়া রে ভাই? শামুক শুদ্ধা মুভমেন্ট করেছে। যাই হোক, ওই যে অনেকগুলো শামুকের ভিতরে কাঁকড়া, প্রত্যেকটার ভিতরে। এরপর আমরা চলে গেলাম সামনের দিকে, হাঁটতে হাঁটতে সামনে গেলাম, অনেকগুলো শামুক দেখলাম। এরপরে চলে আসলাম, এটা আবার কি? ওই শামুকগুলি, বেজাতের শামুক, এগুলি সব কাঁকড়া। এটা হলো ক্রোকোডাইল ফিশ, অর্থাৎ মুখটা পুরো কুমিরের মতো।
আর বডিটা পুরো শোল মাছের মতো, ক্রোকোডাইল ফিশ, দেশি চিংড়ি, চিংড়ি মাছ। গলদা চিংড়ি এটা। আর আমাদের এরপর আমরা একটু এখন দেখতে পাবো আর কি আছে, দেখি সামনে গিয়ে দেখি। ওই যে ওইটা আবার কি জিনিস পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এক ধরনের মাছ আছে ছোট্ট একটা পাতার মতো, এই যে বাইলা মাছগুলি। এই যে আমরা চলে আসছি ডক্টর ফিশ থেরাপি, এই যে আনাপ দিছে, ছোট ছোট মাছগুলি ওর পায়ে কামড়াচ্ছে। মনে হয় যেন অনেক কিছু, ওরা এত সুন্দর করে লিখে রাখছে শরীরের থেরাপি, মেসেজ করবে, এই করবে সেই করবে। আসলে অত কিছু না, জাস্ট একটু এনজয়ের সাথে একটু বসে যে পাগুলো কামড়াচ্ছে, খাচ্ছে, দেখছেন? জাস্ট একটু কুতুর 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 করা। মুনতাহা তুমি কি বসবা? হ্যাঁ আমিও বসবো। আচ্ছা একটু অপেক্ষা করো, আমরা আম্মু একটু। বলে না বসতে। আরে অনেকগুলো জায়গা আছে, কান্না করো না, তোমার ব্যবস্থা করে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও, এই যে তোমার পা আসবে একটু পরে, মানে একটু পর তোমাকে ওই পাশে হ্যাঁ আমিও খালি দিব, হোক না। আমিও দিব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দিবা? হ্যাঁ একটু দাঁড়াও, আমাদের এই যে তুমি এই যে দিয়ে দিচ্ছি তোমাকে, হয়েছে? ভালো লাগতেছে? হ্যাঁ কি কাটি লাগতেছে আমার পায়ে, আমার পায়ের চামড়া খেয়ে ফেলতেছে, ময়লা খেয়ে ফেলতেছে। হ্যাঁ শেষ পর্যন্ত তাহলে তুমি দিছো না? তাহলে তোমার আম্মু খালি ভয় পেয়েছে, আম্মু দেয় নাই না? হ্যাঁ তাহলে আমরা মানা করে। তাহলে সবাই করবেন। ধন্যবাদ সবাইকে, বলো ধন্যবাদ। ধন্যবাদ।